হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। এখন রামকৃষ্ণদেবের একটা ছোট্ট গল্প বলতে যাই। সেটা হচ্ছে, একজন রামকৃষ্ণদেব যেখানে থাকতেন দক্ষিণেশ্বর, সেখান থেকে কিছুটা দূরে, কিছু ক্রোশ দূরে একজন মহিলা দুধ বিক্রি করতেন। রোজ এসে দুধ বিক্রি করতেন, গরম গরম দুধ উনি জাল দিয়ে বিক্রি করতেন। সবাই এসে ওনার কাছে গরম গরম দুধ খেতেন। তো উনি একদিন মাটির ভাঁড়ে, মাটির পাত্রে দুধ ফুটাচ্ছেন, বিক্রি করার জন্য দুধ ফুটাচ্ছেন। আর সেই মাটির ভাঁড়ে দুধ ফুটাতে ফুটাতে, জাল দিতে দিতে দুধটাকে উনি রামকৃষ্ণদেবের কথা ভাবছেন যে ঠাকুরকে যদি আমি 1 কাপ দুধ খাওয়াতে পারতাম, এই আমার হাতের দুধ, এই আমার হাতের ফোটানো দুধ যদি আমি ঠাকুরকে 1 কাপ খাইয়ে আসতে পারতাম, কত ভালো হতো। উনি এটা ভাবছে আর দুধটা ফুটাচ্ছে। উনি যে এত দূরে বসে জিনিসটা ভাবছে, ঠাকুরের কথা, আর দুধটা ফুটাচ্ছে, ওই জিনিসটা ঠাকুর কিন্তু বুঝে গেছে। তখন থেকে ঠাকুর শুরু, যেখানেই বসে আছেন ঠাকুর বাড়িতে, সেখানেই সবাইকে বলছে, কেউ আমাকে একটু দুধ খাওয়াবি, দুধ, কেউ আমাকে 1 গ্লাস দুধ দে না, কিন্তু নর্মাল দুধ না, দুধের মধ্যে মাটির গন্ধ থাকবে, মাটির গন্ধওয়ালা দুধ খাবো আমি, খাওয়াবি কেউ? তো সবাই বলছে, দুধ তো ঘরে নেই, আমি এনে দিচ্ছি, দাঁড়াও। তো দুধ এনে দিয়েছে ঠাকুরকে, এনে সামনে দিয়েছে, বলছে এটাতে তো মাটির গন্ধ নেই, আমি মাটির গন্ধওয়ালা দুধ খাবো। সবাই বলছে, মাটির গন্ধওয়ালা দুধ আমরা কোথা থেকে পাবো? বলছে, আমি তো জানি না, আমি মাটির গন্ধওয়ালা দুধই খাবো, আমি নর্মাল এই দুধ খাবো না, আমি আজকে মাটির গন্ধওয়ালা দুধই খাবো। এই বলে তিনি গোসা করে শুয়ে পড়েছেন, তিনি আর কিছু খাবেনই না। ওই মহিলা সারাদিন বিক্রি বাট্টা করার পর না, তার আর মন কোনোভাবে মানছে না। সে মানে পাগল হয়ে উঠেছে যে আমি অল্প দুধ আজকে ঠাকুরকে খাইয়ে ছাড়বো, হোক না আমার একটু কষ্ট, আমাকে একটু খরচা করে যেতে হবে, আবার আসতে হবে, আমার সময়টা যাবে, কিন্তু হোক না, আমার মনটা তো শান্তি পাবে। আমি ঠাকুরকে আজকে দুধ না খাইয়ে আমি শান্তি পাচ্ছি না। সে সব সারাদিন বিক্রি বাট্টা করে যতটুকু দুধ বেঁচেছিল, সে ওইটুকু দুধ নিয়ে চলেছে দক্ষিণেশ্বরে ঠাকুরকে খাওয়াবে। যেই সে তার বাড়িতে পৌঁছেছে, সাথে সাথে ঠাকুর উঠে বসেছে। কে রে, কে এসেছিস মাটির গন্ধ দেওয়া দুধ নিয়ে, কে এসেছিস? যেই উনি ঘরে ঢুকেছে দুধ নিয়ে মহিলা, তখন ঠাকুরকে বলছেন, তুমি জানতে আমি আসবো, তুমি জানতে আমি এই দুধ নিয়ে আসবো? ঠাকুর তখন বলছেন, তুই তো সারাদিন ধরে ভাবছিস আমার কাছে আসবি, আমিও সারাদিন ধরে ভাবছি তুই কখন আসবি আমার কাছে দুধ নিয়ে, ওই মাটির গন্ধওয়ালা দুধ নিয়ে কখন আসবি। তুইও সারাদিন ভেবে যাচ্ছিস, আমিও সারাদিন ভেবে যাচ্ছি, তোর জন্য আমি আজকে গোসা করে কিছু খাইয়ে নিয়ে বসে আছি, তোর হাতেই দুধ খাবো বলে আমি বসেই আছি, তুই যদি না আসতি আমি না খেয়েই থাকতাম আজকে। সে এই কথা শুনে সাথে সাথে তার পাত্র থেকে দুধ বের করে ঠাকুরকে দিলেন। ঠাকুর খেলেন আর বলছে, আহা কি সুন্দর মাটির গন্ধওয়ালা দুধ। সে শান্তি করে দুধ খেলেন। তো এখান থেকে জাস্ট আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি কিছু ভাবি না যে ঠাকুরকে আমরা দিব, ঠাকুরকে আমরা এটা করবো, বা আমাদের তো কোথাও দেওয়ার সামর্থ্য নেই, সবই তার, তবুও যদি আমরা ভাবি না যে আমরা ঠাকুরের জন্য এই কাজটা করব, ঠাকুরের জন্য এটা দেবো না, তখনও সে আমাদের জন্য বসে থাকে অপেক্ষা, যে তুই এটা ভেবেছিস, আমিও অপেক্ষা করে বসে আছি যে তুই কখন এসে আমাকে এটা দিবি, কখন এসে আমাকে এটা খাওয়াবি। সেও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে। শুধু আমরা যে ঠাকুর কিছু দিল না, ঠাকুর কিছু পেলাম না বা কিছু, সেও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে যে তোরা কখন আসবি আমার কাছে, আমি তো অপেক্ষা করে বসে আছি, তোরা আয় না আমার কাছে। সেও আমাদের জন্য অপেক্ষা করে কিন্তু বসে থাকে। কানেকশনটা কিন্তু এরকম লেভেলেরই কানেকশন। এটা মেবি নর্মাল কানেকশন না, আমার কাছে তো নর্মাল কিছু ভাবেই লাগে না, যেটা নর্মাল না, এটা একটা সোল লেভেলের কানেকশন যেটাকে বলে। ওখানে তো পরমাত্মা আর এখানে বসে আছে আত্মা, তো এটা সোল লেভেলের কানেকশন। এখানে যদি কিছু তার ব্যাপারে ভাবি, ওখানে ঠিক পৌঁছে যাবে, সেই ভাবনাটা ওনার কাছে পৌঁছে যাবে যে এইটা ভাবছি ওনাকে নিয়ে আমি, সেই ভাবনাটা ঠিক পৌঁছে যাবে। তো এইটা পৌঁছানোর জন্য কোনো মোবাইলের দরকার পড়ে না, কিছুর দরকার পড়ে না। এটা সোল লেভেলের কানেকশন এরকমই হয়। এটা কোনো মোবাইলের দরকার পড়ে না, মাঝখানে কোনো যন্ত্রের দরকার পড়ে না যে এই ভাবনাটা তার কাছে পৌঁছে যাবে, সেটা একাই পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।